বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে যাচ্ছেন এক গুরুত্বপূর্ণ সফরে। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণের পাশাপাশি তিনি সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে, এমনটাই নিশ্চিত করেছেন সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা। জানা গেছে, আগামী 9 জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ডক্টর ইউনূস। সফরের তৃতীয় দিন অর্থাৎ 11 জুন তিনি রাজ পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এই সময়ই তার বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাক্ষাতে সংস্কার, রোহিঙ্গা সংকট এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাজ্যের সমর্থন আদায়ের চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সূত্র বলছে, এই সফর কেবল একটি পুরস্কার গ্রহণের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি কৌশলগত কূটনৈতিক মিশন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও কর্মকর্তারা বলছেন বুধবার অথবা বৃহস্পতিবার এই বৈঠকটি হতে পারে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ আরও কয়েকজন ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সফর বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদারে সহায়ক হতে পারে। বিশেষ করে যখন দেশে নির্বাচন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে, তখন যুক্তরাজ্যের মতো প্রভাবশালী রাষ্ট্রের সমর্থন সরকারকে অনেকটা কূটনৈতিক শক্তি যোগাবে। রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হবে। যুক্তরাজ্য ইতোমধ্যেই মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘের মাধ্যমে চাপ দিচ্ছে। পাশাপাশি অর্থ পাচার ইস্যুতে ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ চলছে, যাতে পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সম্ভব হয়। অন্যদিকে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে সুশাসন, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে আগ্রহী। এই সফরে সে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এ সফর হতে পারে অন্তর্বর্তী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাইল ফলক। এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন।